নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা ঝটপট এগরোলের রেসিপি বানিয়ে দেখাবো। কোনো রকম ডো তৈরি ঝামেলা না করে লিকুইড ব্যাটার তৈরি করে খুব ঝটপট কম সময়ের মধ্যে এগরোলটা তৈরি করে দেখাবো। এটাকে ডিম পরোটাও বলা যেতে পারে। এটা আপনারা যখনই মন বানিয়ে খেতে পারবেন। তবে আসুন রেসিপিটা দেখি। বাটিতে সর্বপ্রথম একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার ডিমটা একটু মিক্স করে নেব। এবার ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটির এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ময়দাটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এবার একটু জল দিয়ে একটা না পাতলা না ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও জল লাগবে, তাই জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিমের আঁশটে গন্ধটা চলে যাওয়ার জন্য সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এই বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, আর ব্যাটারটা তৈরি করতে আমার এই বাটিরই 1 বাটি জল লেগেছে। এবার আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এর থেকে 1 হাতা নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ফ্রাই প্যানটা ধরে হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপর এভাবে 2-3 মিনিট একটু রেখে দিতে হবে। দেখুন 2 মিনিট পর ফ্রাই প্যান থেকে পরোটাটা উঠে আসছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার একটা ছোট্ট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নিচ্ছি। ডিমটা বিট করে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর বিট করে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডেলটা ধরে ডিমটাকে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম সেই পরোটাটা এর উপর চাপিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাটা উল্টে পাল্টে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি।
দেখুন পরোটা দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটা বা এগরোলটা তুলে নিচ্ছি, একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নিচ্ছি। এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে ব্যাটারটা একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা পরোটা তৈরি করে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। আবারও 1 চামচ সাদা তেল দিলাম। ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর পরোটাটা ডিমের উপর চাপিয়ে দিচ্ছি। এবার দু পিঠ ভালোভাবে সেঁকে তুলে নিতে হবে। এভাবে বাকি এগরোলগুলোও তৈরি করে নেব। এবার আমি রোল করে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, অল্প করে একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, সস ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। রোল করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি ঝটপট এগ রোলটা বানিয়ে নিলাম। তারপর এভাবে একটা পেপার দিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। একটা রোল তৈরি হয়ে গেল। আশা করি আপনাদেরও যখন এগরোল খেতে মন যাবে তখন এইভাবে ঝটপট এগরোলটা তৈরি করে নিতে পারবেন। এই ঝটপট এগরোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।